আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে অনেকেই আছো এখন লাস্ট টাইমে এসে কিভাবে রিভিশন দিব, বা অনেকের আছে যে রিভিশন দিতে প্রচুর টাইম চলে যাচ্ছে, এই প্রবলেম নিয়ে প্যারা খাচ্ছ। তো আজকের এই ভিডিওতে আমি কিভাবে রিভিশন দিতাম এবং ওই রিভিশনটা কিভাবে শর্ট টাইমের মধ্যে দিতাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমত ওই সম্পূর্ণ চ্যাপ্টারের একটা অ্যাক্টিভ রিকল করে নিতাম। অ্যাক্টিভ রিকল কি, তুমি একটা চ্যাপ্টার ধরো পড়ছো, ধরো ভেক্টর, ভেক্টরের যে টপিকস গুলো আছে এভাবে আস্তে আস্তে আমি মনে করতাম। বা নিউটনের বলবিদ্যা, ধরো নিউটনের বলে যে টপিকস গুলো, ওই টপিক গুলো নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, নদী নৌকা, বৃষ্টি, ব্যাংকিং, এভাবে টপিকস গুলো মনে করতাম। প্লাস টপিকস এর আন্ডার যতগুলো সূত্র আছে ওইগুলা মনে করতাম। এখন সূত্র তো আমার মানে যদি যেগুলো মনে থাকতো না এগুলো আমি রিভিশন দিতাম, আর যেগুলো মনে থাকতো এগুলো আমি ফার্স্ট দেখতাম। ফার্স্ট বলতে এমনিতেই দেখার জন্য দেখতাম, কারণ এগুলো আমার মাথায় আছে। কারণ আমার এক্সামে হলে গেলে দেখে গেছে যে আমার ওইটাই করতে হবে, যে আমার ব্রেনের মধ্যে সব চ্যাপ্টার থাকবে, ওইটা আমার একটিভ রিকল করে মনে করতে হবে। ধরো একটা সূত্র দরকার পড়তেছে, এখন তুমি কিন্তু বই থেকে দেখে এভাবে রিভিশন দিতে পারতেছো না। তোমাকে কি করতে হবে, তোমাকে ওই মাথার থেকে এটা আনতে হবে। তাই তোমার মাথার মধ্যে এটা সেভ আছে কিনা এটা তোমার রিভিশনের সময় দেখতে হবে। কিভাবে দেখবা, একটিভ রিকল করে। এখন আমি দ্বিতীয়ত যেটা করতাম যে কিছু টপিকস বা কিছু ম্যাথ আমি যখন ফার্স্ট পড়েছিলাম তখন আমার কাছে মনে হইতো যে না, আমি মনে হয় ওই টপিকস বা ম্যাথটা ভুলে যাব, তখন আমি ওইটা দাগিয়ে রাখতাম। দেন আমি যখন রিভিশন দিতাম ওই ম্যাথটা আমি বেশি বেশি দেখতাম, প্লাস ওই ম্যাথটা আমি চেষ্টা করতাম যে হাতে করার, বা ওই ম্যাথটার আন্ডার যে সূত্রগুলো আছে বা যে কি টাইপ হয়েছে ওইটা আমি বারে বারে দেখতাম আর একবার হাতে করতাম। কারণ হাতে না করলে এটা আমি জানতাম এটা আমি পারবো না। তো গেল এটা ফার্স্ট আমার টপিকস গেল, দেন আমার এই যে সূত্র দেখা এটা গেল। তারপরে আমি কি করতাম, আমার ধরো উদ্ভাসেও এক্সাম, আবার তোমার এসিএসও এক্সাম, আবার বা অন্য কোথাও তোমার এক্সাম। এখন তুমি কি করবা, ওইদিকে দিছে তোমার পদার্থ, ওইদিকে দিছে রসায়ন। এখন তুমি কিভাবে রিভিশন দিবা? ধরো একটা চ্যাপ্টার কালকেই পড়ে গেছে বা একদিন গ্যাপে, তখন আমি কি করতাম, এই যে আমার শর্ট নোট গুলা, যে এই যে ধরো কালকে আমার অর্গানিক, তাহলে আমি অর্গানিকের এই যে আমার শর্ট নোট করা আছে, এই শর্ট নোট গুলো আমি মানে ফার্স্ট ফার্স্ট বলতে কি এটার প্রায় 25টা পেজের মধ্যে আমার সম্পূর্ণ হয়ে গেছে। তো এটা আমার দেখতে 1 ঘন্টা 40 মিনিটের মতো লাগতো। তো 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে আমি এই যে অর্গানিকের সব পড়ে ফেলতাম, কারণ এটা আমার একটা শর্ট নোট করা আছে। তো এই শর্ট নোটের মধ্যে এই যে সব এক পেজের মধ্যে প্রায় অনেকগুলো টপিকস একসাথে আছে, এটা আমি যদি তাকাইয়া এভাবে 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 দেখে ফেলতাম। আর যদি আমি মানে ফিজিক্সের ক্ষেত্রে বলি, ফিজিক্সের ক্ষেত্রে আমি এই যে এভাবে শর্ট নোট তৈরি করে রাখছিলাম। এটার মধ্যে তোমার সব ইম্পর্টেন্ট টপিকস বলতে গেলে আমি যেগুলো ভুলে যাই এটার মধ্যে ম্যাথ রাখিনি, কারণ ম্যাথ করতে গেলে এটা শর্ট নোট হলো না, এটা লং নোট হয়ে গেছে। আমি কিছু ম্যাথ রাখছি, কিছু ম্যাথ যেগুলো আমি ভুলে যাই ওইটা রাখছি। আর দেন আমি এটা সব টপিকস বা যে টপিক গুলো মানে আমার বিশেষ করে আমি রাখছি ফর্মুলা, কারণ কেমিস্ট্রিতে দেখে গেছে বিভিন্ন ইয়ে লাগে, বাট ম্যাথের মধ্যে তোমার শুধু ফর্মুলা গুলা, ম্যাথ আর কেমিস্ট্রির মধ্যে ফর্মুলা গুলো যদি মনে থাকে তুমি ম্যাথ করে আসতে পারো। কারণ রিভিশন মানে কি, রিভিশন মানে শর্ট টাইমের মধ্যে আমি কোনো কিছুকে আমি পারতেছি কি ভুলে গেছি ওইটা যাচাই করা। আমার তো মানে পৃষ্ঠা উল্টায় 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 এত মোটা নোট দেখার দরকার নাই। তো আমি কি করতাম, এই যে মেইন টপিকস গুলা আর কিছু হালকা পাতলা বিশেষ করে সূত্রগুলো আমি রাখতাম, আর মেইন টপিকস গুলো হালকা রাখতাম। এবার দিয়া আমি জাস্ট এটা উল্টায় উল্টায় 3 পেজ বা 4 পেজের মধ্যে আমি রিভিশন দিয়ে চলে যেতাম এক্সামে। বা এটা আমার মানে আমার তাড়াতাড়ি রিভিশনের ক্ষেত্রে কাজে লাগছে। আমিও তোমাদের মতো এক সময় এভাবে ডিপ্রেশনে ভুগতাম, দেন আমি শর্ট নোট তৈরি করছি। কারণ ওইটা না তৈরি করলে দেখে গেছে আমার এডমিশনের টাইমে বুয়েট মেডিকেল, সরি মেডিকেল না, বুয়েট মেডিকেল ধরতে পারো, বুয়েট মেডিকেল ঢাবি সব এক্সাম একসাথে দিয়ে দিবে সিকিউরেট। তোমার কোনটা ফেলে কোনটা পড়ো, তখন তো তোমার কিছু তো পড়ে যেতে হইবে। তো এই জন্য আমি মূলত শর্ট নোটটা তৈরি করছি। শর্ট নোটটার মধ্যে আমার একটু কনফিডেন্স আছে, কারণ আমি এটা দেখে গেছি, আমার সূত্রগুলো মনে আছে আর টপিক গুলো তো আমার মাথায় আছে। আর ম্যাথ গুলো যে দাগানো ম্যাথ গুলো ওইগুলো পরে যেতাম। আর 4 নাম্বার আমি কি করতাম, এটা আমার অনেক 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 হেল্প করছে। ওইটা আমি কি করতাম, সারাদিন যে পড়া লেকচার যা কিছু সারাদিন যেগুলা পড়ছি ওইগুলা, ধর আমি 7 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টা পড়ছি, যা পড়ছি ওইগুলো আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে রাত্রে ঘুমানোর আগে 15 মিনিট বা 20 মিনিট এভাবে দেখতাম। কিভাবে দেখতাম, এই যে ধরো এটা আমি সম্পূর্ণ নোটটা পড়ছি, ধরো এই যে আমার এই যে এখানে নোট করা আছে, এই যে সম্পূর্ণ এটা নোট করা আছে, এই নোটটা আমি জাস্ট এভাবে উল্টায় উল্টায় দেখতাম। আর ফর্মুলা গুলা কি কি ওইটা শুধু চোখের দেখায় দেখতাম, বলতে গেলে আমি এভাবে দেখতাম, এভাবে 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 দেখতাম, এভাবে উল্টায় উল্টায় দেখতাম। আর ফর্মুলা গুলো একটু মানে চোখের মধ্যে হালকা দেখে দেখে মনে করতাম।
এভাবে জাস্ট জাস্ট এতটুকুই, এভাবে 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 দেখা দেখা মানে আমি যতগুলো চ্যাপ্টার পড়ছি ওইগুলো সকালবেলা আর রাত্রেবেলা রিভিশন দিই। এটা দিলে কি হয়, কারণ আমাদের ব্রেনে তোমার যতই মানে পড়ি না কেন কিছুদিন কোন পরে এগুলো ভুলে যায়। তো তারপর আমি গিয়ে দেখতাম যে এগুলো আমি ভুলে গেছি। তো আমার ক্ষেত্রে বেশিরভাগই এই যে লাস্ট সকালবেলা আর রাত্রেবেলা যে 10 মিনিট থেকে 15 মিনিট রিভিশন দিতাম, এটা আমার অনেক অনেক হেল্প করছে। এটা করলে কি হয়েছে, দেখা গেছে আমি যে সারাদিন পড়ছি এটা আবার ভুলে গেছি, ওইটা আবার ওইখানে গিয়ে আমি ধরতে পারছি যে এটা আমার ভুল। তো আমি মূলত এভাবে রিভিশন দিয়েছিলাম। তোমরা চাইলে তোমাদের এই যে যে টপিকস গুলো বললাম এভাবে রিভিশন দিয়ে হয়তো অ্যাক্টিভ রিকল যে প্রসেসটা আছে এটা তোমার কাছে প্রথম প্রথম অনেক প্যারা লাগবে। এটা আমার কাছে অনেক প্যারা লাগছে প্রথম প্রথম। তো আমি মানে মনে করতে পারতেছি না। তারপর 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে আমার কাছে এটা ইজি হয়ে গেছে, কারণ এটা আমি তারপরে অ্যাক্টিভ রিকল করতে গেলে মানে এটা তোমার একটা ব্রেন একটা প্রেশার পড়ে। তো এটা নিয়ে প্যারা খায় না তোমরা। তোমার আমি যেভাবে আমি রিভিশন দিতাম, এবার আমি অনেক শর্ট টাইমে রিভিশন দিতে পারতাম ভাই। এদেরকে তো আজকের মতো এই পর্যন্তই, বাই।